আমি এই মুহূর্তে চলে আসছি শেরপুর জেলা পশ্চিমে চরশেরপুর ইউনিয়নে। বাড়ির আঙিনায় কিভাবে ফসল কৃষি আবাদ করছে আমরা জিজ্ঞাসা করব এই যে মামাটার কাছ থেকে। আমরা এই মুহূর্তে তার কাছে কিছু প্রশ্ন করব। কিভাবে মামা এইভাবে কৃষি চাষ কিভাবে উদ্যোগ নিলা তুমি, আমাকে বলবা তুমি একটু? কিভাবে উদ্যোগ নিছি, দেশের যে পরিস্থিতি, দেশে যেভাবে শাকসবজি যেভাবে দাম বেশি, তেন কি করবো, কিনা খাওয়ার মতো তো সামর্থ্য নাই। এই জন্য বাড়ির আঙিনায় একটু জায়গা ছিল, তো জায়গাটা পড়ে আছে, তো ভাবলাম যে এতটুকু জায়গা মিনিমাম নাইলো 5-6 শতাংশ জায়গা হবো, এরকম পড়ে আছে। তো আমি ভাবলাম যে এই জায়গাটুকু খেলায় রেখে লাভ কি। তো ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে নিজের পারিবারিক চাহিদা মেটানোর লাগিয়া তো অনেক কিছু করা যায় 6 শতাংশ জায়গার মধ্যে। যেমন আমি করছি, দেখুন আমরা দেখতে পাচ্ছেন, আমি এই যে মূলা শাক করছি। এক কাটি মূলা শাকের দাম হলো বাজার 20 টাকা। আমার পরিবার সদস্য হলো 6 জন। 2 আটিও কিছু হয় না, 2 আটি কিনতে গেলে টাকা লাগে 40 টাকা। 40 টাকা যদি আর ই লাগে কিছু যদি না হয়, তাহলে আর বাকি বাজার আমি কিভাবে করবো। এই জন্য ভাবলাম যে নিজের যে জায়গা পড়ে আছে, নিজের জায়গার মধ্যে করান যা, পরে নিজের পারিবারিক চাহিদা মিটান যা, তো পাশাপাশি একটু বিক্রিও করা যায়। যেমন আমি এই যে আমার প্রায় পরিবারের প্রায় এই 8-10 দিন ধরে প্রতিনিয়ত খাইতাছি, প্লাস আমি 200-300 টাকার মতো বিক্রিও করছি। এই মূলা শাক, আমার মূলা শাক খরচ হয়েছে আমার মাত্র 20 টাকা। 20 টাকা আমি বিচি কিনছি, বিচি কিনে নিজে কুবায় 2 থেকে 3টা কুবাই দিছি, কুবায় মাটি শুকাইছে, পরে লাড়িতে বাইরে বুড়ে মাটি ঝুড় ঝুড়ে করে মূলা শাক বই না মই দিয়ে দিছি। এই যে মূলা শাক আপনারা দেখতেছেন কত সুন্দর ঝরঝরা মূলা শাক। নিজের আমাদের জিনিস খাইতেও মজা লাগে অন্যরকম, কি কন? নিজের জিনিস খাইতে সাধারণ কারণে কোনো সার নাই, বিষ নাই, কোনো কেমিক্যাল, কোনো কিছু নাই। এই করে এইটুকু করছিল মূলা শাক। দেন তারপরে এই পাশে দেন করছিল পাট শাক। পাট শাক করছি। সার মুক্ত সবগুলা? হ্যাঁ, ওগুলো সব কীটনাশক মুক্ত, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। এই পাট শাক করছি। এই পাট শাক খাইছি 2 দিন, আরো খাওয়া যাবে কয়দিন। আবার এই পাশে দেন করছিল লাল শাক। এই লাল শাক করছি, লাল শাকও খাইছি 4-5 দিন খাইছি, আরো রয়ে গেছে, আরো খাওয়া যাবো। পাশাপাশি বিক্রিও করা যায়। কিন্তু আমি ওরকম বড় ধরনের উদ্যোগ নিয়ে নেই যে বিক্রি করবো, আমি শুধু আমার পারিবারিক চাহিদা মেটানোর লাগে করছি। যেমন এটা করছি যে যেভাবে কাঁচা মরিচের যে দাম বেশি, কাঁচা মরিচ 100 টাকা পোয়া। মানে এই জন্য এই যে এই জায়গাটুকু আমি করছিল কাঁচামরিচ, আপনারা দেখতেছেন এই কাঁচামরিচ করছি, একটু কাঁচামরিচ করছি যদি সুন্দরভাবে হয় আল্লাহর রহমতে। তো ওই আল্লাহর রহমতে নিজের পারিবারিক চাহিদা মেটানো যাব, পাশাপাশি বিক্রিও করা যাবো কিছু। এই করছি মরিচ। এই যে আপনারা দেখতেছেন এই যে বেগুন, এই বেগুনের চারা, এই আমি প্রায় 30টা মতো বেগুনের চারা লাগাইছি। এই বেগুনের চারা 30টা মতো লাগাইছি। এই 30টা চারা দিলে আমার বেগুন ধরে আমার পারিবারিক চাহিদা মিটতো, কারণ দৈনিক দিলে আমার 30টা চারা থেকে যদি আমার 10টা বেগুন আসে, 10টা বেগুন প্রায় 1 কেজির উপরে। এই 1 কেজি বেগুনের উপরে দিয়ে আমার পারিবারিক চাহিদা মিটতো। আবার করছে এই যে পাশাপাশি কয়টা টমেটো গাছের চারা লাগাই দিচ্ছি। এই যে টমেটো গাছের চারা আপনারা দেখতেছেন, এই যে টমেটো চারা 30টা মতো টমেটো গাছের চারা লাগাই দিছি। এই টমেটো চারা যাও, এই টমেটো দিয়ে আমার মনে করলেন পারিবারিক চাহিদা মিটে যাবো। এর পাশাপাশি করছে এই যে আলু, এই যে আলু লাগাইছি আপনারা দেখতেছেন, এই যে আলু, এইটুকু জায়গায় আমি আলু করছি। আর মশাল্লাহ দুই জাতের আলু করছি, একটা হলো হলেন আলু আর একটা হলো দেশি আলু। 2 জাতের আলু করছি, ইনশাল্লাহ আলু হইলে আমার পারিবারিক চাহিদা মিটে যাবো। ওই যে ওই পাশে একটু ধন্য করছি 2-3 দিনে, এখনো ভালো করে হারে নাই, আসতেছে। তো আমি মনে করি যে আমার মতন যে আপনারা যদি বাড়ির আঙিনায় কোনো খালি জায়গা থাকে, তো আপনারা আমার মতো একটু পরিশ্রম করে একটু কুবায় যদি ট্রাক্টর দিয়ে পান, ট্রাক্টর দিয়ে চাষ করে আপনারা একই জায়গার মধ্যে আপনার 5-6 রকমের জিনিস করলে পারিবারিক চাহিদা মেটানো যায়। পাশাপাশি আপনারা একটু টুকটাক বিক্রি করতে পারবেন। তো আমি মনে করি যে বাড়ির আঙিনার জায়গা খালি না রাখে করলে, যে কোনো কিছু করলে পারিবারিক চাহিদাটা মেটানো যায়। তো আমি আপনার দর্শক উদ্দেশ্যে বলবো যে আপনারা, লাউ গাছ নাই? হ্যাঁ লাউ গাছ আছে, বাড়িতে লাউ গাছ বাড়ির আছে। ভিতরে? হ্যাঁ, বাড়ির ভিতরে লাউ গাছ আছে, সিম গাছ আছে, তারপরে পেঁপে গাছ আছে, আর ইয়ে পুঁই শাক গাছ, মানে যার কি লাগে আর কি সব ইনশাল্লাহ মাশাল্লাহ আছে। কিন্তু ওই লবণটা তেলটা কিনে খাওয়ার লাগে, এগুলা নাই। যদি এগুলা ইনশাল্লাহ হইতো, এগুলো তো আমাদের সিস্টেম নাই যে আমরা করবো, কিন্তু যেগুলো সিস্টেম আছে গাছের মাধ্যমে উৎপাদন হয় ফসল, এগুলো ইনশাল্লাহ করছি। তো ইনশাল্লাহ এগুলা পারিবারিক চাহিদা মেটানো যেতেছে। তো আমি আশা করবো আপনাদের যদি বাড়ির আঙিনা এরকম জায়গা থাকে, তো আপনারা এরকম চাষাবাদ কইরা শাকসবজি আবাদ করে আপনাদের পারিবারিক চাহিদা মিটাইতে পারেন। তা এতে আপনাদের সংসারে খরচটা বেঁচে যাব, আমাদের আর্থিক যে সংকট এটা ইনশাল্লাহ আমি মনে করি যে দূর হবো। তো আমার এইটুকুই বলার ছিল। তো আমার দর্শক উদ্দেশ্যে আমি এটুকুই বললাম। তা আসসালামু আলাইকুম।
বাংলার সুবহান, সিমপাতা নিউজ, শেরপুর।